ধন্যবাদ জামান। বাংলাদেশ ম্যাচে নামবে আইরিশদের বিপক্ষে ঠিক সন্ধ্যা 6টায় এবং বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন এই সিরিজটি বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সিরিজ এবং সেখানে হয়তোবা বাংলাদেশ দল তাদের শেষ মুহূর্তের যেই পরীক্ষা নিরীক্ষা সেগুলো আসলে চালাতে চাইবে। বাংলাদেশের একাদশে হয়তোবা পরিবর্তন আসবে না, কারণ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হয়নি। একটি মাত্র পরিবর্তন হয়েছিল, শামীম হোসেন পাটোয়ারির পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তবে অঙ্কনের আজকের দিনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচটি জয়ের জন্যই খেলবে, সেক্ষেত্রে বাংলাদেশ তাদের ওই সেরা একাদশ নিয়েই খেলতে চাইবে। আমরা যদি একাদশ নির্বাচন করতে চাই, খানিকটা একাদশ নিয়ে আলোচনা করতে চাই, শুরুতেই হয়তোবা তানজিদ তামিমের সাথে সাইফ হাসান, যেই দুই ওপেনার বাংলাদেশের হয়ে বেশ কিছু সিরিজ ধরে দুর্দান্ত ব্যাটিং করছেন, তারাই হয়তোবা শুরু করবেন। বাংলাদেশের উদ্বোধনী পেয়ার হবেন এই দুই ব্যাটার। 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয় আসতে পারেন, 5-এ জাকের আলী অনেক, 6 নম্বর পজিশনে কে ব্যাটিং করবেন সেটি একটি বড় প্রশ্ন। সেখানে হয়তোবা উত্তর হতে পারেন, সমাধান হতে পারেন সাইফুদ্দিন, যাকে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং এই সিরিজে তাকে আসলে সুযোগ দেওয়া হতে পারে বিশ্বকাপের পূর্বে। এবং এরপর অলরাউন্ডার কোঠায় হয়তোবা খেলতে পারেন রিশাদ হোসেন, তিনি অবিশ্বাস্য ব্যাটিং করছেন, অবিশ্বাস্য বোলিং করেছেন। হয়তোবা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছে বটে, তবে রিশাদ ছিলেন অনবদ্য এবং এরপর হয়তোবা নাসুম কিংবা শেখ মেহেদির যে কোনো একজনকে দেখা যেতে পারে। তারপর পেসাররা খেলবেন, পেসার হিসেবে মুস্তাফিজুর রহমানও কিন্তু এই সিরিজে খেলতে পারেন, এই ম্যাচেই আসলে তাকে দেখা যেতে পারে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ এবং শরীফুলের সাথে তানজিম সাকিব হতে পারেন 3 পেসার বাংলাদেশ দলের। তবে একাদশ যেমনই হোক, লিটন কুমার দাস চাইবেন প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে থাকতে এবং বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিতে চাইবেন লিটন দাস। নাফিসা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ।